নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত ৬.২ এর ১৬ থেকে ১৯ নং প্রশ্নের সমাধানে। ১৬ নম্বর অঙ্কে কি বলছে দেখো, ২ অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ১০ এবং বিয়োগফল ৪ হলে সংখ্যাটি নির্ণয় করো। ২ অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ১০ এবং বিয়োগফল ৪ হলে সংখ্যাটি নির্ণয় করো। মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স এবং ১০ স্থানীয় অঙ্ক, তাহলে ১০ বিয়োগ এক্স, যেহেতু দুইটা যোগফল ১০, তাহলে একটা এক্স হলে আর একটা কি হয়, ১০ বিয়োগ এক্স হয়। সংখ্যাটি তাহলে ১০ গুণন ১০ স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, ১০ দশমিক ১০০ বিয়োগ ১০ এক্স যোগ এক্স, তার মানে ১০০ বিয়োগ ৯ এক্স। এখন শর্ত মতে এদের বিয়োগফল কত, ৪। তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স বিয়োগ ১০ স্থানীয় অঙ্ক ১০ মাইনাস এক্স সমান কত, ৪। তাহলে এক্স মাইনাস ১০ প্লাস এক্স সমান মাইনাস মাইনাসে প্লাস এক্স সমান ৪। তাহলে এক্স আর এক্স 2x সমান, এই ১০ এই পাশে গেল, ১০ যোগ ৪, তাহলে এক্স সমান ১০ আর ৪ 14 ডিভাইডেড বাই ২, ৭ দুগুণ ১৪, এক্স সমান কত, ৭। সুতরাং সংখ্যাটি ১০০ বিয়োগ ৯ গুণন ৭, মানে ১০০ বিয়োগ ৭ নং ৬৩, ১০০ বিয়োগ ৬৩ মানে ৩৭। এখন যদি এই দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের চেয়ে বড় হয়, মানে ১০ মাইনাস এক্স গ্রেটার দেন এক্স হয়, তবে আমরা লিখতে পারি ১০ মাইনাস এক্স বিয়োগ এক্স সমান ৪। তাহলে মাইনাস এক্স মাইনাস 2x সমান ৪, এই ১০ এর পাশে গেলে বিয়োগ ১০, তাহলে মাইনাস ৬, মাইনাস 2x সমান মাইনাস ৬, এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তাহলে এক্স সমান কত, ৬/২, কাটাকাটি ৩ দুগুণ ৬, এক্স সমান কত, ৩। সুতরাং সংখ্যাটি ১০০ বিয়োগ ৯ গুণন ৩, তাহলে ১০০ বিয়োগ ২৭ সমান ৭৩। উত্তর সংখ্যাটি ৩৭ অথবা ৭৩। পরে আসি ১৭ নম্বর অঙ্কে। ১৭ নম্বর অঙ্কে কি বলছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৫ মিটার বেশি। দৈর্ঘ্য কি, প্রস্থ অপেক্ষা ২৫ মিটার বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা ১৫০ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। দেখো, মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কি হবে, এসে ২৫ মিটার বেশি, তাহলে ১ যোগ ২৫ মিটার। শর্ত মতে পরিসীমা মানে কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত এক্স প্লাস ২৫, প্রস্থ কত এক্স, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ২৫ প্লাস এক্স সমান ১৫০। আচ্ছা, এক্স আর এক্স কত, 2x প্লাস ২৫ সমান, এই ১৫০ বাই এই ২ এই পাশে ভাগ হয়ে গেলে কাটাকাটি করে ৭৫, তাহলে 2x প্লাস ২৫ সমান ৭৫, তাহলে 2x সমান ৭৫ মাইনাস ২৫, 2x সমান ৫০, তাহলে x সমান ৫০ বাই ২, কাটাকাটি করলে কত, ২৫, x সমান ২৫। এখন প্রস্থ কত হলো, ২৫ মিটার, তাহলে সুতরাং দৈর্ঘ্য ২৫ যোগ ২৫ ৫০ মিটার। দৈর্ঘ্য কত, ২৫ যোগ ২৫ ৫০ মিটার। সুতরাং দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ২৫ মিটার। এরপরে আসি আমরা ১৮ নম্বর অঙ্কে। ১৮ নম্বর অঙ্কে কি বলছে দেখো, একজন বালক দোকান থেকে ১৫টি খাতা ১০টি পেন্সিল ৩০০ টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের ১০টি খাতা ও ১৫টি পেন্সিল ২৫০ টাকায় ক্রয় করলো। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। মনে করি ১৮ নম্বর, দেখো যে একটি খাতার ক্রয় মূল্য কত, এক্স টাকা, এবং একটি পেন্সিলের ক্রয় মূল্য কত, ওয়াই টাকা। প্রথমে ১৫টা খাতার 10টা পেন্সিল ক্রয় করছিল, তাহলে প্রথম শর্ত মতে ১৫x যোগ 10y সমান ৩০০। আর দ্বিতীয়বারে কিনছে 10টা খাতা এবং 15টা পেন্সিল, তাহলে 10x প্লাস 15y সমান 250। এটা ১ নম্বর সমীকরণ, এটা ২ নম্বর সমীকরণ। এখন ১ নং সমীকরণকে আমরা ৩ দিয়ে গুণ করি এবং ২ নং সমীকরণকে ২ দ্বারা গুণ করে বিয়োগ করলে ওয়াই আর ওয়াই কেটে যাবে। তাহলে ৩ দিয়ে গুণ করলে কি হয়, ৩ 15 45x, ৩ 10 30y প্লাস ৩ 3 900। আর ২ দিয়ে গুণ করলে এখানে ১০ দুগুণ 20x, 15 দুগুণ 30y, আর ২৫০ দুগুণ ৫০০। এ দেখো, এখানে মাইনাস দিলাম, এখানেও মাইনাস দিলাম, এখানেও মাইনাস দিলাম, বিয়োগ করলাম, যেহেতু 30y 30y কেটে গেল। ৪৫-এর ভিতর ২০ বাদ দিলে কত, ২৫ সমান ৯০০ ভিতর ৫০০ বাদ দিলে ৪০০, তাহলে x সমান ৪০০/২৫ ১৬, x সমান কত, ১৬ টাকা। ১ নং সমীকরণে x এর মান বসায় পাই, তাহলে ১৫ গুণন ১৬ যোগ ১০y সমান ৩০০। ১৫ আর ১৬ গুণ করলে ২৪০ যোগ ১০y সমান ৩০০, তাহলে 10y সমান ৩০০ বিয়োগ ২৪০, তাহলে y সমান ৩৪০-এর ভিতর ৩০০-এর ভিতর ২৪০ বিয়োগ দিলে ৬০ হয়। ৬০কে ১০ দিয়ে ভাগ দেবো, তাহলে ৬ 10 ৬০, ওয়াই সমান ৬ টাকা।
ওয়াই সমান কত? ওয়াই সমান 6 টাকা। তাহলে একটি খাতার ক্রয় মূল্য 16 টাকা এবং একটি পেন্সিলের ক্রয় মূল্য 6 টাকা। তাহলে আমার এই অঙ্কটা গেল। এবার আসি 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কে কি বলছে যে একজন লোকের নিকট 5,000 টাকা আছে, তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের টাকা 4 গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। 19 নং প্রশ্নের সমাধান। মনে করি দ্বিতীয় জনের টাকার পরিমাণ x টাকা, তাহলে প্রথম জনের টাকার পরিমাণ কত? 4x, 4 গুণ যেহেতু 4x। এই দুইজনের টাকা মিলে কত? 5,000 টাকা। শর্ত মতে 4x যোগ x সমান 5,000, তাহলে 4 আর 1 5x সমান 5,000। x সমান 5,000 ভাগ 5 কাটাকাটি করলে কত? 1,000। x সমান 1,000 টাকা, অর্থাৎ দ্বিতীয় জনের টাকার পরিমাণ 1,000 টাকা। তাহলে প্রথম জনের টাকার পরিমাণ হবে 4 গুণন 1,000, 4,000 টাকা। কত টাকা? 4,000 টাকা। তাহলে প্রথম জনের টাকার পরিমাণ 4,000 টাকা এবং দ্বিতীয় জনের টাকার পরিমাণ 1,000 টাকা। এই ছিল 19 পর্যন্ত প্রশ্নের সমাধান। তো আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তবে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।